হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো আজকে দেখে নেব তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস তোমার জন্য কী রয়েছে। সেই মুহূর্তে তোমাকে নিয়ে কী ভাবছে, তার মাইন্ডে কী চলছে সবটা কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করব। তো সবার প্রথমেই আমি যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়। ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো, অ্যান্ড রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটাই তোমার। ওকে, সো এই মুহূর্তে তুমি কী করবে, নিজেকে একদম পজিটিভ করে নিয়ে রিডিংটা দেখা স্টার্ট করবে। এবং এটা হচ্ছে একটা জেনারেল টাইম নেব এবং কালেকটিভ রিডিং। সো যখনই তোমার কাছে গিয়ে পৌঁছবে অবশ্যই তোমার সাথে রেজোনেট করবে, ঠিক আছে? বাট সবটা রেজোনেট করবে সেটা কিন্তু নাও হতে পারে। সো যতটা রেজোনেট করবে ততটাই রাখবে, বাদ বাকিটা কিন্তু অন্যের জন্য লেট গো করে দেবে, কারণ এটা একটা জেনারেল প্রেডিকশন। ওকে, তো তুমি তোমার পার্টনারের নাম নিতে পারো, 3বার ফেসটা ইমাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরির কথাও কিন্তু ভাবতে পারো, ঠিক আছে? তারপরে ভিডিওটা দেখা স্টার্ট করতে পারো। তো ফার্স্ট আমি তোমার পার্টনারের এনার্জি চেক করব যে আজকে তার এনার্জি কী রয়েছে এই ডেক দিয়ে। তারপর দেখে নেব যে তোমার জন্য কারেন্ট ফিলিংস কী রয়েছে। তারপর দেখে নেব যে সে কী চায় রিলেশনশিপে। তো এই রিডিংটা অ্যাকচুয়ালি নো কন্ট্যাক্ট যাদের রয়েছে তাদের সাথেই রেজোনেট করবে, কারণ আমি নো কন্ট্যাক্ট রিডিংই করতে চলেছি। মানে তুমি ম্যারিড হও, আনম্যারিড হও, তোমার হাজব্যান্ড ওয়াইফের জন্য দেখো, বা অন্য রিলেশনশিপ বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, বা তোমার পার্টনার ম্যারিড, তুমি আনম্যারিড, বা তুমি ম্যারিড তোমার পার্টনার আনম্যারিড, বা এমন হতে পারে কেউ তুমি বিধবা বা সে বিধবা, যাই হোক, মোট কথা হচ্ছে যে তোমার সাথে এই মুহূর্তে তার নো কন্ট্যাক্ট চলছে, ঠিক আছে? তো তার এনার্জিটা ফার্স্টে আমি চেক করবো। চলো, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার যে ভিউয়ার্স বন্ধুরা রয়েছে তার পার্সনের এনার্জি কী রয়েছে আজকে। আচ্ছা, সবার প্রথমে আমি আরেকটা যে কথাটা বলবো, যারা নতুন আমার চ্যানেলে এসছে অবশ্যই চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে নেবে, করে চ্যানেলের সাথে জুড়বে, দেন ভিডিওটা লাইক করে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করবে, তারপর কিন্তু রিডিংটা দেখা স্টার্ট করবে। তাহলেই কিন্তু তোমার সাথে রেজোনেট করবে, আদারওয়াইজ রেজোনেট করবে না। আর যারা পুরনো রয়েছে তারা তো প্রসেস জানোই, তোমরা তোমার লাইক করে ভিডিওটা কমেন্ট করবে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করবে, দেন ভিডিওটা দেখা স্টার্ট করবে। ওকে, আমি রিডিং স্টার্ট করে দিচ্ছি। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার যে ভিউয়ার্স বন্ধুরা রয়েছে তার পার্সনের এনার্জি। স্টর্ম ওয়ার্মিং, ওকে, হ্যাপি ফ্যামিলি, পেশেন্স। দেখো আজকের দিন আমি এখানে দেখতে পাচ্ছি তোমরা অনেকে কিন্তু ম্যারিজ পার্সন, ঠিক আছে? তুমি তোমার হাজব্যান্ড ওয়াইফের জন্য দেখছো। আর এটা যদি হয় যে তুমি তোমার রিলেশনশিপের জন্য দেখছো, সেই ক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমাদের সম্পর্কটা ডেফিনেটলি নষ্ট হয়ে গেছে। হঠাৎই একটা যেন ঝড় এসে তোমাদের সম্পর্কটাকে ভেঙে চুরে দিয়ে চলে গেছে। সেটা হতে পারে থার্ড পার্টির জন্যে, সেটা হতে পারে তোমার পার্টনারের ইগোর জন্যে, সেটা হতে পারে তোমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি হওয়ার জন্য, যাই হোক, মোট কথা হচ্ছে সম্পর্কটা ভেঙে চুরমার হয়ে গেছে। এই মুহূর্তে তো সম্পর্কের অবস্থা খুবই খারাপ, কিন্তু তোমার পার্সন কিন্তু এই সম্পর্কটা আবার চায়, ডেফিনেটলি চায় হ্যাপি ফ্যামিলি। দেখো তোমাদের অনেকের কিন্তু আমি দেখতে পাচ্ছি বাচ্চা কাচ্চাও আছে, যারা ম্যারিড পার্সন দেখছো। তোমার স্বামী তোমাকে ছেড়ে চলে গেছিলো, হতে পারে তোমাকে মানে তুমি বাপের বাড়িতে চলে এসেছো, বা তোমার স্বামী থেকে তুমি এই মুহূর্তে লং ডিস্টেন্সে রয়েছো, নো কন্ট্যাক্টে রয়েছো, ঠিক আছে? হতেই পারে তুমি তোমার বাপের বাড়ি রয়েছো, সে তার বাড়িতে রয়েছে, তো কোনো ঝগড়া ঝামেলার জন্য, যাই হোক, তো সে কিন্তু তোমার সাথে আবার সংসারটা চাইছে। এবং এই যে সংসারটা চাইছে সেই জন্য কিন্তু ও ধৈর্য ধরে বসে রয়েছে। কেন? কারণ তোমাদের সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। তো চাইছি বললেই তো পাওয়া যায় না। তো সঠিক সময় কিন্তু তোমার পার্টনার সঠিক সময়ের অপেক্ষা করছে, ঠিক আছে? তো এই যে সম্পর্কটা হঠাৎ ভেঙে চুরে দিয়েছে, সে ওই দিক বা তুমি চলে আসো, সেটা কিন্তু একটা ওর জীবনে একটা সেই ঝড়ের মতো, বলে না যে হঠাৎ যেন জীবনে একটা ঝড় এলো আর সব উলটপালট করে দিয়ে চলে গেল। তো ওর জীবনে কিন্তু ওর সেটাই মনে হচ্ছে। তুমি যখন ছিলে তখন হয়তো এটা ফিল করতো না, কিন্তু আজকের দিনে কিন্তু ফিল করছে যে ওর লাইফে কি নেই, ঠিক আছে? এবং এটাও হতে পারে যারা নর্মাল রিলেশনশিপের জন্য দেখছো বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, যাই হোক, হতে পারে যে তুমি খুব স্বপ্ন দেখেছিলে যে তার সাথে তুমি থাকবে, তার সাথে ফিউচারে তোমার বিয়ে হবে, বা তার সাথেই তুমি লং টাইম থাকবে, কিন্তু তোমার পার্সন কিন্তু সম্পর্কটা ভেঙে দিয়ে চলে গেছিলো, তোমাকে আঘাত দিয়ে, কষ্ট দিয়ে, ঠিক আছে? তো সম্পর্কে তো একটা বড়সড় ঝড় এসেছে, আমি এই কার্ডটা দেখেই বুঝতে পারছি। তো সে কিন্তু এবার চাইছে যে সম্পর্কটা একটা হ্যাপি এন্ডিং বলো বা হ্যাপি ফ্যামিলি বলো, সেই দিকে যাক। কিন্তু সেটা তার পরিকল্পনা, মানে চিন্তা ভাবনা মাথায় ঘুরছে, কিন্তু সেটা ঘটানোর জন্য সে বুঝতে পারছে যে এখন আমার বেশ কিছুটা সময় লাগবে। সেই জন্য কিন্তু সে ধৈর্য ধরে বসে রয়েছে। তোমাকে যদি সেরকম কোনো
তুমি মানে ওর তরফ থেকে অ্যাকশন রিসিভ করছো না, তার মানে কিন্তু এটা না যে ও তোমাকে ভুলে গেছে বা মুভ অন করে বেরিয়ে গেছে। ও কিন্তু ডেফিনেটলি তোমার সাথে ফিউচারটা ভাবছে, ঠিক আছে? এবং দেখো কেন, কারণ ও তোমার সাথে রিলেশনশিপে এবার গ্রোথ চায়, সাকসেস চায়, ঠিক আছে? তোমার সাথে যে পজিটিভিটিটাও ফিল করেছে সেটা হতে পারে অন্য কোথাও করছে না, ঠিক আছে? এবং ওর মনে হয় যে তুমি হচ্ছে তো ওর হচ্ছে একটা হিলিং পার্ট, মানে তোমার কাছে থাকলে তোমার অ্যাডভাইস ওর জীবনে অনেক ভালো করেছে, তোমার সাথ ওকে অনেক মানে সঠিক পথে ওকে চালনা করেছে, ঠিক আছে? এবং তোমার সাথে যতক্ষণ ছিল ওর জীবনে একটা হ্যাপিনেস ছিল, যেটা হতে পারে এই মুহূর্তে নেই। তো এই মুহূর্তে নেই বলে কিন্তু তোমার পার্সন প্রচণ্ড ভেঙে রয়েছে, ঠিক আছে? এই স্টর্ম ওয়ার্মিং সেটাই বলছে। তো নিজেকে হিল করার চেষ্টা করছে, সে প্রচণ্ড পরিমাণে নিজেকে হিল করার চেষ্টা করছে, নিজের ভুল ত্রুটিগুলোকে বুঝতে পারছে। এবং আমি এটা তোমাকে বলবো, আজকের দিনে তোমার জন্য কিন্তু প্রচণ্ড ভালোবাসা সে রাখছে মনের মধ্যে। ও কিন্তু আজকের দিনে ডেফিনেটলি তোমাকে হৃদয় দিয়ে ভাবছে এবং তোমার সাথেই হ্যাপি ফ্যামিলি চায়, তোমার সাথেই ফিউচার ভাবছে, ঠিক আছে? তোমার জন্য লাভ ফিল করছে। এবং যদি লং ডিস্টেন্স হয়ে গেছে, মানে তোমরা ধরো অনেকটা দূরত্ব এসে গেছে, তো ও কিন্তু তোমার কাছে আসতে চাইছে, তোমার সাথে দেখা সাক্ষাৎ করতে চাইছে বা তোমার সাথে কোনোভাবে জুড়তে চাইছে, ঠিক আছে? কারণ ওর উইশ তুমি। ওকে, তো এটা হচ্ছে তোমার পার্সনের কিন্তু আজকের এনার্জি আমি যেটা দেখতে পেলাম। তো নেক্সট চলো দেখে নেব যে তোমার জন্য কারেন্ট ফিলিংস কী রয়েছে। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্স বন্ধুর জন্য কারেন্ট ফিলিংস কী রয়েছে তার পার্সনের। 6 অফ ওয়ান্স, একদমই আসতে চাইছে, সে কিন্তু তোমার কাছে ফিরতে চাইছে। এইসব সোর্স ক্ল্যারিটি আসছে এবার ধীরে ধীরে তোমার পার্সনের মাথায়, ধীরে ধীরে আবার দেখো 6 অফ ওয়ান্স, 6 অফ সোর্স, এস অফ ওয়ান্স, দুটো এসের এনার্জি। অ্যাকশান এবার নেবে তোমার পার্সন, কারণ সে তোমাকে ছেড়ে আর থাকতে পারছে না। ডেভিল, একটা স্ট্রং অ্যাটাচমেন্ট রয়েছে। লাভার্স কার্ড, ট্রু লাভ ফিল করে তোমার জন্যে। ওকে, নেক্সট প্লিজ ইউনিভার্স গাইড। 2 অফ কয়েন্স অ্যান্ড কুইন অফ সোর্স, হ্যারোফ্যান্ট। দেখো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্সনের আজকের দিনে ফিল হচ্ছে যে তুমি ওর উপর রেগে রয়েছো। ও অ্যাকশন তো নিতে চায়, বাট ওর মধ্যে কিন্তু একটা কনফিউশন রয়েছে যে ও যদি তোমার কাছে আসে ফিরে, তুমি কি আর ওকে অ্যাকসেপ্ট করবে? ওর মনের মধ্যে কিন্তু এই একটা কনফিউশন ডেফিনেটলি রয়েছে। ওর কাছে ক্ল্যারিটি আসছে, মানে এই যে তোমার থেকে দূরে চলে যাওয়া, এই যে তুমি ওর জীবনে না থাকা, সেটা যে কতটা পেইনফুল, কতটা ওর মনের মধ্যে একটা ঝড় উঠেছে, আঘাত চলছে, সেটা শুধু ওই জানে। কেন? কারণ দেখো লাভার্স কার্ড এসছে, তোমার জন্য কিন্তু একটা লাভ ফিল ও করছে, ঠিক আছে, ট্রুলি। এবং লাভ ফিল করছে মানে হালকা ফুলকা না, খুব স্ট্রং, ঠিক আছে? এবং এই রিলেশনশিপটাকে ও কিন্তু ম্যারেজ অব্দি নিয়ে যেতে চায়। দেখো 6 অফ ভ্যান্স কিন্তু হ্যারোফ্যান্টের দিকে আসছে, যে তোমরা যদি অলরেডি ম্যারেজ পার্সন দেখছো, তাহলে তো রিলেশনশিপটা মানে ও আবার তোমার সাথেই সংসারটা চায়। আর যদি তোমরা ম্যারিড পার্সন দেখছো না, তো তুমি যদি তোমার কোনো বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড ভালোবাসার মানুষের জন্য দেখছো, সে কিন্তু তোমার সাথেই ফিউচারটা ভাবছে, ঠিক আছে? অ্যাকশন নিতে চায়, একটা স্ট্রং কোনো কমিটমেন্ট তোমায় দিতে চায়, বাট কনফিউশন কিন্তু এখনও আছে, নেই না। কেন? কারণ ওর মনে হচ্ছে যে তুমি হয়তো আর আগের মতো নেই, তুমি কি আর ওকে অ্যাকসেপ্ট করার মুডে আছো, এটাও বুঝতে পারছে না। ওকে, বাট একটা অ্যাটাচমেন্ট কিন্তু রয়েছে তোমার প্রতি, ওই অ্যাটাচমেন্ট কিন্তু ছাড়তে পারছে না। অ্যাটাচমেন্ট থেকে তোমার পার্সন বেরোতে পারিনি আজও। আর কটা কার্ড দেখে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো। অ্যাটাচমেন্ট থেকে বেরোতে পারছে না। 2 অফ কাপস, দেখো ভালোবাসাটা তো সত্য, দেখো এখানে লাভার্স আছে, 2 অফ কাপস আছে, ভালোবাসাটা কিন্তু সত্য তোমার পার্টনারের, এমন না যে মিথ্যে। এটা ওর মানে সোল, একদম অন্তরের ফিলিংস। স্টার, ও কিন্তু তোমাকে ম্যানিফেস্ট করছে, তোমাকে ঈশ্বরের কাছে মানে প্রার্থনা করছে, চাইছে, ফিরে পেতে চাইছে, কারণ তোমাকে ছেড়ে সে ভালো নেই। ওকে, এই যে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, আজকের দিনে যত দিনই হোক সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, কয়েক দিন, কয়েক মাস, বছরও হয়ে যেতে পারে, ঠিক আছে? তো সে কিন্তু ফিল করছে তোমার অ্যাবসেন্সটা, তোমাকে ভুলতে পারছে না, তোমার প্রতি ক্রেভিং হচ্ছে, টান বাড়ছে যত দিন যাচ্ছে। এবং তুমি যেমন ওকে ভালোবাসো, ও তোমাকে ততটাই কিন্তু ভালোবাসে আজকের দিনে। তো
তো এই সম্পর্কেও চায় ব্যালেন্স করে চলতে, এই সম্পর্কটাকে ও ফিউচারেও নিয়ে যেতে চায় এবং হোপ রাখছে। ঠিক আছে, হোপটা কিন্তু নষ্ট করেনি, মানে ও খুব হোপফুল যে সম্পর্কটা আবার ঠিক হতে পারে যদি এফর্টটা দু সাইড থেকে হয়। এবার ও যে এফর্ট নিতে চায় ও এটা বুঝতে পারছে না যে তুমি রিয়াকশান কি করবে, কারণ তুমি রেগে আছো। এবার তুমি তো এমনি এমনি রেগে নেই, যথারীতি ও তোমাকে সেরকম বিহেভিয়ার দিয়েছে, সেই জন্যই ও হয়তো তোমাকে ইগো দেখিয়েছে, তোমাকে ছেড়ে চলে গেছে, থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছে, তোমাকে কষ্ট দিয়েছে, ঠিক আছে, বা ডমিনেট করেছে, যাই করুক তোমাকে কোনোভাবে আঘাত দিয়েছে। তো সেটা তো তুমি কতদিন সহ্য করবে, স্বাভাবিক। তুমি এখন একটু রুড হয়ে গেছো। তো 3 অফ কাপস দেখো তোমার সাথে রিউনিয়ন চাই আজকের দিনে, দারুণ এনার্জি এসছে। একটা কার্ড দাও। ম্যাজিশিয়ান, স্টার এবং ম্যাজিশিয়ান ডেফিনেটলি ম্যানিফেস্ট করছে, ডেফিনেটলি ম্যানিফেস্ট করছে। অ্যান্ড বোটাম এসছে দেখো ওয়ার্ল্ড, তুমি হচ্ছে ওর সব কিছু, তোমাকেই ওর ওয়ার্ল্ড মনে করছে, ঠিক আছে। এবং আমি এখানে যেটা এনার্জেটিক্যালি ফিল করছি, অনেকে টুইন ফ্লেম জার্নির মধ্যে রয়েছে, তো তোমাদের কিন্তু ছোটো মোটো মিনি রিউনিয়নও হতে পারে, কারণ তোমার পার্সন অ্যাকশন নিতে চাইছে। আইদার হায়ার সোলমেট কানেকশনে অনেকে রয়েছে, ঠিক আছে। অনেকের মধ্যে কার্মিক বন্ডও রয়েছে, কারণ এখানে ডেভিল কার্ডটাও এসছে। তো তোমার পার্সন তোমার প্রতি একটা মানে ফিজিক্যাল অ্যাটাচমেন্ট বলো আছে, তোমার প্রতি একটা স্ট্রং মানে সোল কানেকশন ফিল করছে, ঠিক আছে। তোমাকে ছেড়ে থাকতেও পারছে না, তোমার কাছে এই মুহূর্তে আসতেও পারছে না, মানে একটা যেন ইমোশন একটা যেন ঘেটে হয়ে যাওয়া থাকার মতো। মানে এবার কিন্তু সে চাইছে যেই সম্পর্কটা এন্ড হয়ে গেছে এবার এইটাই আবার একটা শুরু করতে, ওই জন্যই ম্যানিফেস্ট করছে। কারণ আমার মনে হচ্ছে একটা প্রবলেম ভালো সড়ো হয়েছে, ঠিক আছে। ও কিন্তু হুট করেই তোমার সাথে যোগাযোগটা করবে এটা পাচ্ছে না, একটা বড় সড়ো ঝগড়া ঝামেলা কিছু একটা হয়েছে, ডিটাচমেন্ট যে তোমাদের দুজনের মধ্যে একটা হয়েছে, সেটা কিন্তু ভালো একটা সমস্যা ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। তো চলো দেখে নিই যে সে কি তোমার কাছে মানে অ্যাকচুয়ালি ফিরবে না ভয়েতেই থাকবে। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো, সে কি অ্যাকচুয়ালি ফিরবে, সে কি অ্যাকচুয়ালি ফিরবে ভিউয়ার্স বন্ধুর কাছে, সে কি অ্যাকচুয়ালি ফিরবে আমার ভিউয়ার্স বন্ধুর কাছে, প্লিজ ইউনিভার্স গাইড করো। দেখো এখানে আমি একটা দেখতে পাচ্ছি, তোমার পার্সন যদি অলরেডি অন্য কারোর সাথে ম্যারিড হয় সেটা একটা প্রবলেম, তোমাদের সম্পর্কে থার্ড পার্টি ইস্যু থাকতে পারে, ওকে কিন্তু ব্যালেন্স করতে হচ্ছে দু সাইডে, মানে তোমাকেও ভুলতে পারছে না বা থার্ড পার্টিকে ছেড়ে আসতেও পারছে না, ঠিক আছে। তো আসবে না আমি বলবো না, এফর্টও লাগাবে, কারণ এখানে এস অফ ভ্যান্স এসছে আবার 8 অফ পেন্টিকেল এসছে, এফর্ট লাগাবে, বাট এই মুহূর্তেই কিন্তু নয়, এই মুহূর্তে নয়, এই মুহূর্তে এখন ওর ভেতরে কিন্তু পুরো ইগো বলো বা রাগ বলো রিলিজ হয়নি, তো ভাবনা চিন্তা করছে, ঠিক আছে, ভাবনা চিন্তা করছে। এবং ওর মধ্যে এখন ওই যে ম্যাজিশিয়ান কার্ড এলো এবং এখানে 7 অফ সোর্স, এখনও কিন্তু এই মাইন্ড গেম যে ব্যাপারটা, দেখো ভালোবাসে কিন্তু ও চায় যে এফর্টটা তোমার তরফ থেকে আসুক বারবার, ওকে যাতে ঝুঁকতে না হয়, কারণ ইগোটা এখনো কিন্তু পুরোটা নষ্ট হয়নি, ভালোবাসে বাট ইগোটা কিন্তু এখনো আছে। এবং যদি সে অলরেডি ম্যারিড হয় তো সেই ক্ষেত্রে সেই রিলেশনশিপটাকে ইগনোর করেও কিন্তু তোমার কাছে টোটালি আসতে পারছে না, বাট আসবে, ঠিক আছে, আসবে। কেন বলছি, কারণ এখানে কিন্তু ও ফিল করবে যে তুমি ওর জন্য যা করেছো ও কিন্তু রিটার্ন তোমাকে করেনি, তো তোমার কিন্তু জাস্টিস পাওয়াটা দরকার, ওর দেওয়াটা তোমাকে দরকার, এই রিয়েলাইজেশনটার হবে, ঠিক আছে। ইনটিউশন দিয়ে যখন ভাববে না এই রিয়েলাইজেশন হবে এবং ওর নিজেই কষ্ট পাবে ও, এটা আমি ফিউচারের কথা বলছি, ঠিক আছে। তখন কিন্তু ও কী করবে, একদমই মানে হঠাৎই সাডেন তোমাকে একটা কল মেসেজ করে বসবে, ঠিক আছে। সেটাও কবে আমি বলে দিচ্ছি, দেখো কার্ডের ভাইব্রেশন এসে গেছে, দেখো রিউনিয়নেরই কার্ড এলো, কবে সেটা বলো তো, যবে তুমি ওর পেছনে ছোটা বন্ধ করে নিজেকে মানে সাকসেসের দিকে, কেরিয়ারের গ্রোথ, নিজেকে সেলফ লাভ, ঠিক আছে, নিজেকে একটা পাওয়ারফুল মানুষ হিসেবে প্রেজেন্ট করবে ওর সামনে, তখন কিন্তু ও তোমার যে প্রয়োজনটা ও ফিল করবে যে এই মানুষটা আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু আমি
মানে এর মূল্য দিইনি, একে ঠকিয়েছি, কষ্ট দিয়েছি, আমার থেকে সব থেকে বেশি প্রয়োজন। এই যে অ্যাবসেন্সটা তুমি নিজে ওর উপর এনার্জি ইনভেস্ট না করে নিজের উপর ফোকাস করবে, এটাই কিন্তু তোমাদের রিউনিয়নের একটা ডেফিনেটলি 1000% বলছি কারণ হবে একদম। 3 অফ কাপস আবার 4 অফ ভ্যান্স। তোমার পার্টনার যখন দেখবে যে তুমি আর ওর পেছনে ছুটছো না, তখনই কিন্তু ও এফার্টটা লাগাবে। তুমি যদি ওর পেছনে ছুটে মরছো, ওকে কল মেসেজ করছো, তোমার ক্রেভিং হচ্ছে, সারাক্ষণ ওর কথা ভাবছো, ওর জন্য কাঁদছো, কোনো না কোনোভাবে ফিল করতে পারে যে তুমি ওর জন্য এখনো দুর্বল। তো সেই এনার্জি থেকে তোমাকে বেরোতে হবে। তোমাকে এরকম এমপ্রেস, কুইন অফ ভ্যান্স এরকম মাইন্ডসেটে আসতে হবে, ঠিক আছে? যে আমার সাথে অন্যায় করলে আমিও কিন্তু মেনে নেব না। এবং তুমি ওই এনার্জিতে কিছুটা এসেও গেছো আমি দেখতে পাচ্ছি, কারণ কুইন অফ সোর্স এসেছিলো, আবার এখানে এম্পারেসও এসছে, আবার কুইন অফ ভ্যান্স, কিং অফ ভ্যান্স, মানে তোমার পার্টনার তোমার সাথে যেমন ব্যবহার করেছে বা করছে, তুমিও এবার ওকে সেটাই রিটার্ন করবে। যখনই করবে না, ও আর সেই এনার্জিটা নিতে পারবে না। ওর তখন একটা মনের মধ্যে একটা মানে কি বলবো, একটা কষ্ট, ভয়, হারানোর ভয় তৈরি হবে, মন ভাঙবে। তখন ও এই যে পালিয়ে বাঁচছে অ্যাকশন নেওয়ার জন্য, সেই আর পালিয়ে বাঁচার আর কোনো পথ থাকবে না। তখন সে একটা কল মেসেজ করেই বসবে, কেন রিউনিয়ন ওর দরকার, কারণ ও বুঝে যাবে তোমার তরফ থেকে কোনো তুমি এফর্ট লাগাবে না। ওকে, তো তোমার উপর ডিপেন্ড করছে 70 to 80% যে তোমার পার্টনার তোমাকে কল মেসেজ করবে বা রিউনিয়ন করবে বা ম্যারেজ কমিটমেন্ট দেবে বা তোমার কাছে চলে আসবে, যাই বলো, তোমাকে স্ট্রং হতে হবে, তাহলে গিয়ে তুমি আউটকাম আশা রাখতেই পারো, ঠিক আছে? এবার তুমি যতটা নিজের ওপর কাজ করবে ততটাই তুমি পার্টনারের মধ্যে এনার্জি চেঞ্জ দেখতে পাবে। সো আজকের জন্য রিডিংটা এখানেই স্টপ করব। কেমন লাগলো রিডিংটা জানিও, কতটা রেজোনেট করতে পারলে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলো না। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, মানে অন্যকে ভালো রেখে চলো। টাটা।